নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। চা বা কফির সাথে যে কোনো ধরনের পকোড়া খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আজকে আমি তৈরি করছি খুব ইজি ওয়েতে তৈরি হয়ে যাওয়া চটপট অনিয়ন পকোড়া বা পেঁয়াজ পকোড়া। বাড়ির মধ্যে রাখা খুব অল্প উপকরণ দিয়েই এই পকোড়া রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলুন আমি কিভাবে পকোড়া তৈরি করি দেখি। পেঁয়াজ পকোড়া বানানোর জন্য আমি এখানে বড় চামচের 4 চামচ প্রথমে বেসন নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে দিচ্ছি হলুদ হাফ চামচ, দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি জল অ্যাড করব না, প্রথমে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি চলে যাব পরের প্রসেসে। আমি এখানে খুব মিহি করে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি আর ধনেপাতা। আমার কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতাগুলো দিয়ে বেসনের সাথে হাতে করে ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই এখানে জল অ্যাড করব না, পেঁয়াজের সাথে বেসনটা ভালো করে চটকে চটকে আগে হাতে মেখে নেব। এর থেকেই দেখবেন অনেকটা জল বেরিয়ে গেছে। এরপর পরিমাণ মতো খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে আমি এটা মেখে নেব। একসাথে অনেকটা জল দেব না, পরিমাণ মতো বুঝে বুঝে তারপরে জলটা অ্যাড করবেন, যাতে খুব বেশি নরমও যেন না হয়ে যায়। এটা ভালো করে হাতে করে কিছুক্ষণ ধরে মেখে নিলেই একটা পারফেক্ট টেক্সচার চলে আসবে। দেখুন এটা হয়ে গেছে রেডি আমাদের। না খুব বেশি নরম হয়েছে, না খুব বেশি টাইট করেছি আমরা। তেলটা খুব বেশি হাই হিট করব না, মিডিয়াম হিটে রেখে পকোড়াগুলো একটা চামচের সাহায্যে রাফলি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ পকোড়ার পারফেক্ট কোনো শেপ হয় না, এরকম রাফলি দিলেই পকোড়াগুলো দেখতেও সুন্দর লাগে এবং মনে হয় যেন বাজারের পকোড়াগুলোই খাওয়া হচ্ছে। মিডিয়াম হিটে পকোড়াগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিট হয়ে গেলে বাইরে কালার চলে এলেও ভেতরটা কাঁচা রয়ে যাবে। পকোড়াগুলোর একটা সাইড আমাদের রেডি হয়ে গেছে, এবারে আর একটা সাইড উল্টে আমরা ওইটাও গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব। এই ধরনের পকোড়াগুলো বাড়িতে খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়, চা বা কফির সাথে দারুণ লাগে। বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে চটজলদি এরকম ধরনের পকোড়া আপনারা সন্ধেবেলা বাড়ির প্রিয়জনদের সার্ভ করতে পারেন। পকোড়াগুলো রেডি হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। বর্ষাকালে এই ধরনের পকোড়া খেতে সবারই ভালো লাগে, তাহলে বাড়িতে ট্রাই করুন। বর্ষাকালের সন্ধেবেলা বাড়ির সকল প্রিয়জনদের সাথে এনজয় করুন। আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো আমি পোস্ট করি তাতে যেসব বন্ধুরা এসে লাইক কমেন্ট করেন সেই সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি ভীষণভাবে মোটিভেট হই আরও ভালো করে কাজ করার জন্য। আশা করি আমার সাথে আপনারা এইভাবেই যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।